হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরেই আসলে ভিডিও নিয়ে আসা। লাস্ট ভিডিওটা দেওয়ার পর বেশ কয়েকবার ইনিশিয়েট নিয়েছিলাম, বাট কেন জানি হয়ে ওঠে নাই। তো কালকে রাত্রে ভাবলাম যে না, আজকে শ্যুট করবে। বাইক নিয়ে প্রায় রেগুলারই বের হয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। সো গতকালকে রাত্রে ভাবলাম যে না, আজকে শ্যুট করবই। তো যেই কথা সেই কাজ, মনে স্থির করে দেন সমস্ত ক্যামেরা সেট আপ আবার ঠিক করলাম। ঠিক করে দেন আজকে বেরোইছি। আজকে যখন বেরোইছি 6 ফেব্রুয়ারি, হ্যাঁ আজকে 6 ফেব্রুয়ারি 2026, সময় হচ্ছে এখন 9টা 33। আচ্ছা, আমি এখনও পর্যন্ত আমার অ্যাপসগুলো ওপেন করি নাই, ভুলবশত। অ্যাপসগুলোকে আমি ওপেন করে ফেলি আর একটু সামনে গিয়ে। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার বাইকটাকে চেঞ্জ করছি। আগে যারা আমার ভিডিও দেখছেন তারা জানা যে আমি প্লাটিনা বাইক চালাইতাম। এখন ওইটাকে চেঞ্জ করে আমি হিরো হাঙ্ক নিয়েছি। এই বাইকটার প্রতি আমার আগে থেকে একটা দুর্বলতা ছিল, যদিও সেকেন্ড হ্যান্ড নিয়েছি। ইনস্ট্যান্ট চোখে পড়ছে, ভালো লাগছে, দামে পড়ছে, দ্যাটস ওয়াই নিয়ে নিয়েছিলাম। আমি একদিন, অনেক দিন আগের কথা, আমি একদিন হচ্ছে হঠাৎ করে এই ফ্রাইডেতে, আগে বেরোইতাম না খুব একটা। তো একদিন বেরোইছি, তাও বের হইলেও দেখা যেহেতু লেট করে বেরোইতাম। তো একদিন কী কারণে যেন সকাল সকাল বের হয়ে গেছিলাম। এখন ওই দিন আমি প্রায় 2000 টাকার মতো ট্রিপ দিয়েছি দুপুর 2টার মধ্যে। তা আমি ভাবলাম এরপর থেকে বেশ কয়েকবার আমি ওই সকাল সকাল বের হওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছিলো। কিন্তু দেখা গেছে যে প্রতি ফ্রাইডেতেই আমি হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ট্রিপ পাই। তো এই জন্য এখন আবার লেট করে বের হওয়া শুরু করলাম। শুধু শুধু বাইরে বসে থেকে ধুলাবালির মধ্যে কী প্রয়োজন। আচ্ছা, আমি আমার অ্যাপসগুলোকে আগে ওপেন করি। অ্যাপসগুলোকে ওপেন করলে হয় কি, এখান থেকে যে বসুন্ধরা রিভার ভিউর ভেতর থেকে কল আসে। 9টা 51 হচ্ছে প্রথম যাত্রীটা পেয়ে গেছি। উনি যাবে হচ্ছে মাল্টিপ্লানে। আর এই ট্রিপটা পাইছি হচ্ছে পাঠা অ্যাপসের মাধ্যমে। ভাড়া যদিও কম আসছে, কিন্তু আজকে শুক্রবার, আজকে ভাড়ার দিকে আসলে ওইভাবে চিন্তা করলে হবে না। অতটা মানে একেবারে প্রফিটেবল ভাড়া পাবো না, মোটামুটি সমান সমান 146 টাকা ভাড়া আসছে। আর রাস্তা হচ্ছে 8 কিলোমিটারের বেশি, প্রায় 9 কিলোমিটার ভাড়া। হিসাবে এটা ভাড়া আসার কথা ছিল প্রায় 170 থেকে 80 টাকা, 170-75 টাকা এরকম। 146 টাকা থেকে আবার পাঠায় তার কমিশন কাটবে 15%। সো হয়তো 120 টাকার মতো থাকবে। তবুও এটা নিয়ে নিচ্ছে, কারণ এখানে বসে থাকবো না। ওইদিকে গেলে হয়তো উবারে ট্রিপ পাবো, যার জন্য আমাকে অলরেডি নিয়ে নিয়েছি। সো আমাকে আগে ড্রপ করি সামনে। ওই আচ্ছা, হ্যাঁ ধরেন এটা পরে যাবো। 5 টাকা ভাঙতি আছে আপনার কাছে? দেন, কয়েন দিলে হবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ইনকাম এখানে ক্যাশ পেলাম হচ্ছে 135 টাকা। এখন যেটা করব, উবারটাকে চালু করব পাঠার পাশাপাশি। উবারটাকে চালু করে এইখানে থাকবো না, আমি চলে যাব পেছনে, বটতলার দিকে চলে যাব। ওখানে ওয়েট করলে ট্রিপ আসে, অনেক সময় দেখা যায় সেন্ট্রাল রোডের ভেতর থেকে ট্রিপ আসে। তো এখানে বসে থাকবো না, ওই দিক থেকে ইউটার্ন নিয়ে আসবো। প্রথম যাত্রীটাকে নামানোর পরে প্রায় 2 ঘন্টা পর্যন্ত বসেছিলাম। 2 ঘন্টা পর্যন্ত বসে থাকার এর মাঝে কিছুক্ষণ ছিলাম ওই যে বললাম বটতলায়। এই বটতলায় ছিলাম। দেন ওইখান থেকে ট্রিপ না পেয়ে চলে আসছিলাম ঝিগাতলা। ঝিগাতলায় এসে একটা ট্রিপ পাইলাম পাঠা গেছে, সেটা হচ্ছে পাইকপাড়া। কিন্তু মানে ভাড়ার বিষয়টা শুনলে অবাক না হয়ে পারবেন না। ভাড়া আসছে এখানে প্রায় 9 কিলোমিটার রাস্তায়, ভাড়া আসছে মাত্র 135 টাকা। মানে এটা আসলে বলার ভাষা নেই। কোনো দিন হলে আমি ভুলেও নিতাম না। তো এখন আজকে যে অবস্থা, একটা ট্রেন দিয়েছি জাস্ট। আমি ভাবতেছিলাম আর কিছুক্ষণ ওয়েট করে হয়তো বাসায় চলে যাবো। এর মাঝে ওই ট্রিপটা চলে আসছে বাইক ভাড়া মিরপুরে। এখন নিয়ে নিয়েছে, কারণ মিরপুরের দিকে একটা আশা আছে যে ওইদিকে গেলে হয়তো ট্রিপ পেতে পারি। আর
এই জন্য এই ট্রিপটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে অবস্থা, মানে 130 টাকা 9 কিলোমিটার রাস্তার ভাড়া, কয় টাকা বড় পড়ে সব মিলে মানে 10 টাকা করে আসবে, মানে পাঠার কমিশন বাদ দিলেও 10 টাকা পাবো। যাই হোক, যাই এখন এই যাত্রীটাকে ড্রপ করি, ড্রপ করে দেন দেখি পরবর্তী ট্রিপ পাওয়ার জন্য আবার কত ঘন্টা ওয়েট করতে হয়। পাইকপাড়ার ওই যাত্রীটাকে নামায় দিয়েছি হচ্ছে 2 মিনিট আগে, 2 থেকে 3 মিনিট হবে আগে। তো ওইখানে বিল পাইছি 136 টাকা। ভাগ্য ভালো যে যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, নাহলে ক্যাশই পাইতাম না। প্রায় এখন তো প্রতিটা কাস্টমারের প্রায় 15 টাকা 20 টাকা ডিসকাউন্ট আছে, সামটাইমস এটা 50% পর্যন্ত চলে যায়। তো যদি এরকম ডিসকাউন্ট থাকতো তাহলে হয়তো বা ক্যাশই পাইতাম না তেমন একটা। তো যাই হোক, কাস্টমারের কোনো ডিসকাউন্ট ছিল না, 136 টাকা বিল ছিল, উনি 140 টাকা দিছে। এখন বাজে হচ্ছে 1টা 4। তো ধরেন 9টার দিকে বের হয়েছে, তো 9টা থেকে 1টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা। একটা মিনিট, একটা ট্রিপ আসছে সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড 20 কিলোমিটার 260 টাকা, চলে যাই। সাইনবোর্ডে একটা ট্রিপ আসছে 260 টাকা। এটা হচ্ছে কিছু করার নাই, আমি আসলে অন্য দিন হলে আমি ভুলে নিতাম না, 20 কিলোমিটার রাস্তা 400 টাকা না হলে অন্তত 300 টাকা হলে হইতো, 300 বা 350 টাকা, সেখানে আসছে মাত্র 259 টাকা। সো এখন আজকে যে পরিস্থিতি, বাজারের যে হাব ভাব, মানে ঢাকা শহরের ভিতরে একটু পরে নামাজের পরপর কোনো আসলে ট্রিপ থাকবেও না। আর আমিও 1টা বেজে গেছে, আমি 2টার পরে আসলে তেমন একটা ট্রিপ দিই না, আমি চলে যাই। কারণ 2টার পর আমি প্রতিদিনই 2টার পরে বাসায় চলে যাই, কারণ 4টা থেকে আমার আবার ডিউটি শুরু হয়। সো 4টা থেকে আমার অফিস করতে হয়, সেটা হচ্ছে হোম অফিস। 2টার মধ্যে চলে গেলে 3টার মধ্যে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট রেস্ট নেই। এখন যাত্রী আছে হচ্ছে টেকনিক্যাল মোড়ে। ওই যে যাত্রী কল দিয়ে দিছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথায় আছেন? টেকনিক্যাল মোড়ের কর্নারে আছেন না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি ওই যে বাংলা কলেজের সামনে আছি, দাঁড়ান আসতেছি। তো ঘটনা হয়েছে, যাত্রী আছে যে টেকনিক্যাল মোড়ে, উনি আমাকে কল দিয়েছিল। 4 ঘন্টায় আজকে ট্রিপ দিয়েছি মাত্র 135 আর হচ্ছে 140, তাহলে কত হয় 275 টাকা। 4 ঘন্টায় ট্রিপ দিয়েছি, এইটা নিলে মানে 500 টাকার একটা কাভারেজ হবে। যাত্রা একটা কল দিয়ে নেই আগে। জি ভাই, এই যে আমি তো টেকনিক্যাল মোড়ে, আপনি কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, টেকনিক্যাল থেকে ওই যাত্রীটাকে অলরেডি নামাই দিয়েছি, আমাকে হচ্ছে 2 মিনিট আগে নামাইছি। ওইখানে টোটাল বিলটা পাইছি হচ্ছে গিয়া ভাড়া কিছুটা, পরবর্তী দেখলাম যে আবার বেশি আসছে, 286 টাকা আসছে। তা আমার কাছে ভাঙতে ছিল না, আমি 285 টাকা রাখছি আমার কাছ থেকে। 285 টাকা ওইখানে ভাড়া পাইছি। এখন দেখি সাইনবোর্ডের দিকে একটু আগে সামনে, বেশি সময় লাগে না ওই ট্রিপটা কমপ্লিট করতে। এখন সাইনবোর্ডের দিকে আগে ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করবো ট্রিপ পাওয়ার জন্য, যদি না পাই হয়তো বা ম্যাক্স 2:30 পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে আমি বাসার দিকে চলে যাবো। হয়তো ট্রিপ চলে আসছে উবারে। এটা কোথায় আসছে? দিলকুশা, মতিঝিল। এটা যাব মতিঝিল, এই ট্রিপটা শেষ করে দিয়ে বাসায় চলে যাব। যাত্রী কোথায় আছে? সামনে আছে, এই তো চুরাঙ্গি মোড়ে আছে, 750 মিটার সামনে। যাত্রীর আগে নেই, আগে নিয়ে দেন ওইটাকে নামাই দিয়া হয়তো বা এটা আমার লাস্ট ট্রিপ হবে। দিলকুশাতে নামাই দিলে সময় লাগবে না খুব বেশি একটা, আশা করতেছি, কারণ ফ্রাইডে তো ফ্লাইওভার দিয়ে চলে যাব। জি আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, মাঝখানের লেনে আছেন নাকি সাইডে বাম পাশে?
ওই যে চাষারার দিকে যাওয়ার রোডটা আছে, পাঁচটা। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি আসতেছি। আমি যে ওভারব্রিজের একটু এই পাশে আছি, ডাইভারশনের মাথায় আছি, আসতেছি। এই যে আমি 30, এই যে ট্রাকটা ঢুকলো না, হ্যাঁ আমি আসতেছি, ওইখানে আসতেছি। ভাই আছে হচ্ছে এই যে এখানে ওভারব্রিজের নিচে, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি দিলকুশা যাবো, দিলকুশা মতিঝিল মেট্রো ওভারব্রিজের মেট্রোর নিচে, মেট্রো স্টেশনের নিচে। আমি বলছি ওকে ফাইন, থাকেন, এখানে আছে খুব সম্ভবত। বলে যে অনেকগুলো বাইক দাঁড়ানো আছে, বাইকগুলো তো মানে ওই পাশে দাঁড়ানো, কিন্তু আমি তো ওভারব্রিজের নিচে এইখানে। আচ্ছা, একটা ফোন দিই। দিলকুশা, দিলকুশা, দিলকুশা মতিঝিল ইয়া মেট্রো স্টেশন। এটা না আপনার নাম্বার? হ্যাঁ 98 আমার। মেট্রো স্টেশন দিছি না, ওখানে কই দিলাম। দিলকুশা দেওয়া তো, দেখি লোকেশন কোনটা দিচ্ছেন। এই যে মতিঝিল মেট্রো স্টেশন। ঠিক আছে, মাস্টার পড়ে লেখা। আচ্ছা সাইনবোর্ডের এই জাত থেকে পিক আপ করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 2টা 7, দুপুর 2টা 7। যদি মতিঝিল থেকে ফিরতি কোনো ট্রিপ না পাই, তাহলে হয়তো এটাই আমার লাস্ট ট্রিপ হবে। আর এখনো পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইলো তাহলে কত, 135 আর হচ্ছে 140, 135 140, 275, 275 আর হচ্ছে 285, 275 আর 285 হচ্ছে টোটাল মিলে হচ্ছে 560 টাকা এখনো পর্যন্ত ইনকামটা হয়েছে। আর এই ট্রিপটা কমপ্লিট করলে হবে হচ্ছে গিয়া 140 টাকা পাবো, 9 কিলোমিটার রাস্তা। আজকে কেমন নয় যে 8-9 কিলোমিটার রাস্তাগুলো, প্রায় 9 কিলোমিটার কাছাকাছি যে রাস্তাগুলো, সব 130, 35, 40 টাকার মধ্যে বিল আসতেছে। অন্যান্য সময় এখান থেকে বিল আসে হচ্ছে প্রায় 200 টাকা প্লাস, ওয়ার্কিং ডেতে 200 টাকা প্লাস আসে বিল, 250 টাকায় আসে। এটা কেন হচ্ছে ফ্রাইডে, এই কারণে হয়তো পারে। 140 টাকা হলে এখানে তাহলে হয়ে যাবে 600-700 টাকা হবে। খারাপ হবে না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যা দেয় যা করে সবসময় সব কিছু ভালোর জন্যই করে। যেখানে কোনো প্রকার ট্রিপে ছিল না, 140 টাকা 135 টাকা ট্রিপ দেওয়ার পরে বাসায় চলে যাওয়ার জন্য মনে স্থির করেছিলাম, সেখানে এখনো পর্যন্ত এটা কমপ্লিট করলে 700 টাকা ট্রিপ হয়ে যাবে। তো এটা কোনোভাবে আমি খারাপ বলবো না এটাকে, অন্যান্য দিনের তুলনায় একটু কম, খারাপ বলতে রাজি না। লোকেশনে পৌঁছে আমাকে ড্রপ করে দেবেন, আমাকে আমার ক্যামেরা ব্যাক করতেছি ওইদিকে। বেশি দূর না কাছে? দূরে বেশি না কাছে? 1.5 কিলোমিটার, ওই যে মেট্রো স্টেশন। কেন আপনি যাবেন কই? মেট্রো বন্ধ শুক্রবার। বাইকে যাবেন? না, আমি আগে লাঞ্চ করব, পরে বাসে যাব। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখানে পাইলাম হচ্ছে 141 টাকা। এটা কই ট্রিপ, এটা যাবে কই? দিলকুশা থেকে 8 কিলোমিটার, 131 টাকা। কথা হচ্ছে আপনি যাইবেন কই? ওদিকে যাবো? ওদিকে না, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে অবস্থা খারাপ। ওদিকে অবস্থা ভালো না, কারণ মতিঝিলের শাহবাগের দিকের রাস্তা প্রচণ্ড গন্ডগোল হচ্ছে ওইদিকে, সো ওইদিকে যাওয়া যাবে না। আট কিলোমিটার ভাড়া আসছিল 131 টাকা। সামনে গিয়ে ডানে, এই পাশে গিয়ে ওইদিকে। আচ্ছা সামনে গিয়ে দিলকুশার ভেতরে ঢুকে একটু রেস্ট নেব 5 মিনিট। এর ভেতরে যদি
মানে আমার যাওয়ার পথে কোনো ট্রিপ পাই তাহলে এটা নিব, না হলে আজকের মতো এখানে শেষ। 700 টাকা এখনো পর্যন্ত আজকের ইনকাম। এখন বাজে হচ্ছে 2:18। তো যদি ট্রিপ পাই তাহলে আবার ক্যামেরার সামনে আসবো, আর যদি ট্রিপ না পাই তাহলে এটাই আমার আজকের দিনের শেষ ভিডিও, শেষ ক্যামেরার সামনে আসা, আপনাদের সাথে কথা বলা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন বা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর যদি খারাপ লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক দেবেন, এবং কমেন্টে কাইন্ডলি জানাই যাবেন যে অ্যাকচুয়ালি কোন পার্টটা খারাপ লাগছে বা কোন পোর্শনটা খারাপ লাগছে, অবশ্যই এটা বলে দিয়ে যাবেন, আমি যাতে পরবর্তীতে এটা ইমপ্রুভ করতে পারি। পরবর্তীতে ভিডিও নিয়ে আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।